বিয়ের এতগুলা বছর পার হয়ে গেল, তবুও আমি আমার স্বভাবটা পাল্টাতে পারলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এখানে মেট্রো রেল যাচ্ছে, কি সুন্দর এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। তবে কিছু দুর্ঘটনা আবার আমাদেরকে কি বলবো, অনেক কিছু মনে করিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এখানে কি সুন্দর একটা সূর্যাস্ত, এত ভালো লাগছিল আমার এই দৃশ্যটা। আমি অনেক সময় দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখেছিলাম। এরপর আমরা গিয়েছিলাম 10 নম্বর, যেখানে আমি প্রায় যাই। আর এটা আমি কেন বললাম যে বিয়ের এতগুলা বছর পরও আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারলাম না, সেটা হলো কারণ আমার বিয়ের পরপর প্রথম যখন আমার সংসার শুরু হয়, তখন আমি একা একদম বাসায় থাকতাম। তখন আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় প্রতিদিনই আমাকে বলতো, বাসায় শুধু শুধু বসে না থেকে বিকেলবেলা একটু বাইরে যাও, একটু ঘুরে আসো, তখন ভালো লাগবে। তখন সে প্রতিদিনই অফিসে যাওয়ার সময় কিছু টাকা আমার হাতে দিয়ে বলতো, তুমি আজকে বাইরে থেকে ঘুরে আসবা, তখন তোমার ভালো লাগবে, একা একা বোর ফিল করবা না। তাই আমি তখন প্রতিদিনই, যখন আমার হাতে টাকা থাকতো, আর আমি তখনই বাইরে যেতাম। আর বাইরে গেলে যখন প্রথম প্রথম আমার সংসার, নতুন সংসার, তখন আমার যেটা দেখতে ইচ্ছে, যেটা কিনতে ইচ্ছে করতো, যেটাই ভালো লাগতো, আমি সেটাই কিনতাম। এই করে করে আমার আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি কিনেছি। আর আমার এখনও সেই অভ্যাসটা এখনও থেকে গেছে। আমি এখনও একদমই চেঞ্জ হইনি। আমার এখনও যেটা ভালো লাগে আমি ঠিক সেটাই কিনি। আর সেই জন্যই কথাটা বললাম যে বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, তারপরও আমি আমার আগের মতোই আছি, কোনো চেঞ্জ হয়নি। কারণ আমি বাইরে বের হলেই আমার কিছু না কিছু কিনতে ইচ্ছে করেই। এটা কেন যেন একটা স্বভাব হয়ে গেছে। আর মাঝে মাঝে তো মনে হয় যে একটু খারাপ লাগছে বা ভালো লাগছে না, তখন আমি কি করি, কোথাও না কোথাও শপিংয়ে যাই বা কিছু কেনাকাটা করি। তখন আমার ভীষণ ভালো লাগে বা মনটা ভালো হয়ে যায়। তখন আমার হাজব্যান্ড খুব বলে যে, তোমার শরীর খারাপ হলে হসপিটাল যাওয়া দরকার নেই, চলো আমরা শপিংয়ে গিয়ে ঘুরে আসি, তখন দেখে তোমার ভালো লাগবে। আসলে সব হাজব্যান্ডাই মনে হয় এরকম, যে বউকে একটু করতে পারলেই বেঁচে যায় বা খুব খুশি হয়। তাই আমাকে মাঝে মাঝে আমি এখানে যাই, আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এখান থেকে আমি কিনেছিলাম এই যে দুটো কাপ। এই কাপ দুটো অরেঞ্জ কালারের, কিন্তু এখানে রেড কালার দেখাচ্ছে। আর এটা যে একদম হাফ প্লেট না, আবার ডিনার প্লেটও না, মাঝামাঝি যে প্লেট সেটা। আর ছিল এই যে একটা সুন্দর মগ। এর আগেও আমি এই মগটা কিনেছিলাম, কিন্তু আমার বাচ্চারা বেলুন খেলে বা বল খেলে ধাক্কাধাক্কি করে টেবিলের সাথে ধাক্কা লেগে পড়ে ভেঙে গেছে। এরপর এই মগটাও আমার হাজব্যান্ডের পছন্দ, সে সাদা জিনিস ভীষণ পছন্দের তার, সেই জন্য এই যে সাদা কালার একটা মগ কিনছে। এরপরে এই যে কিউট দুটো বাটি, এত ভালো লাগে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। বাটিগুলোর প্রাইস কিন্তু তত বেশি না, কিন্তু মাশাআল্লাহ দেখতে একদম কিউট, খুবই কিউট এই বাটিগুলো। আর কাপগুলো খুবই সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই কালারটা আমার ছেলের ভীষণ পছন্দের, তাই আমি এই অরেঞ্জ কালার ওর জন্য নিয়ে আসছিলাম কাপ। যদি সে চা খেতে পারে না, কিন্তু সে বলতে পারে মাশাআল্লাহ, সে এখন সবগুলা কালার চেনে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।